লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। কথাটি লোকমুখে প্রচলিত থাকলেও তা যেন সাক্ষাৎ উদাহরণ হিসেবে কাজে লেগেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মোহাম্মদ মতিউর রহমানের ক্ষেত্রে। চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে ছাগল কাণ্ডে ফেঁসে গেলেন তিনি। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখে কিনতে রাজি হওয়া ও 1 লাখ টাকা অগ্রিম প্রদান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এরপর ঘটনাচক্রে জানা যায় এত দাম দিয়ে একটি ছাগল কেনা ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তার ছেলে। আর এ খবর দেশীয় গণমাধ্যমে প্রচারের পরই চরম বিপত্তিতে পড়েছেন ওই কর্মকর্তা। একের পর এক নানাবিধ চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমের বরাতে সামনে আসতে শুরু করেছে। ছাগল নিয়ে ছেলে ইফাতের ছবি ভাইরাল হওয়ার পর মতিউর রহমান বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করেন ইফাত তার ছেলে নয়, এমনকি তাকে চেনেনও না। পরবর্তীতে জানা যায় নিজের সন্তানকে অস্বীকার করার ঘটনাটি ঘটিয়েছেন মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজের চাপে। পারিবারিক কলহের কারণে মতিউর রহমানের দুপক্ষের স্ত্রী সন্তানদের মধ্যে সুসম্পর্ক নেই। পরিকল্পনা করেই ছেলেকে অস্বীকার করেন তিনি। এরপর পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে ঘটনাকে ধামাচাপা দিতে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান গেল বুধবার চট্টগ্রাম হয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। স্ত্রী সন্তান দেশের বাইরে চলে গেলেও দেশের ভিতরে একের পর এক মতিউর রহমানের সম্পদের খোঁজ খবরে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসছে। নিজের সম্পদ বৃদ্ধির পাশাপাশি মতিউর রহমান দেশের বিভিন্ন জায়গাতে পরিবারের অন্যান্য সদস্যদের নামে সম্পদ বানিয়েছেন। এর মধ্যে নিজের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে করেছেন বিপুল সম্পদ। একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদী ও ময়মনসিংহে রয়েছে তার ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে অঢেল সম্পত্তি। শুধু তাই নয়, মতিউর রহমানের ব্যাংক হিসাবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ, শেয়ার বাজারে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ। সরকারি কর্মকর্তা হলেও তিনি শেয়ার বাজার প্লেসমেন্টে শেয়ারের বড় ব্যবসায়ী। এছাড়া এই কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন। 2022 সালের 1 ফেব্রুয়ারি 3 বছরের জন্য তাকে নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রাজস্ব কর্মকর্তা ও রাষ্ট্রীয় ব্যাংকের পরিচালক হওয়ার সুবাদে শেয়ার বাজার সহ বিভিন্ন ব্যবসায় সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের পাহাড়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।